ভয়াবহ অ্যাক্সিডেন্ট সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলের দিয়ারবালাগাছি গ্রামে। জানা যায় আজ অর্থাৎ শনিবার দুপুর 12টার সময় দস্তুরহাট থেকে দিয়ারবালাগাছি গ্রাম দিয়ে সুন্দরপুর ঘাট পার হয়ে অপর্ণা মণ্ডল তার স্বামীর সঙ্গে তার বাপের বাড়ি যাচ্ছিল। দিয়ারবালাগাছি থেকে বালি বোঝায় একটি ট্রাক্টর মোটর বাইকে সজোরে ধাক্কা মারে। তৎক্ষণাৎ অপর্ণা মণ্ডল রোডে ছিটকে পড়েন এবং সঙ্গে সঙ্গে মারা যান। ইতিমধ্যে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ প্রশাসন পৌঁছেছে। বেলা 12টা থেকে উত্তেজিত এলাকায় একেবারে বিক্ষোভ দেখাচ্ছে। মৃতের আত্মীয় স্বজনরা বলছে তারা সঠিক তদন্ত সঠিক বিচার না পেলে তারা ডেড বডি তুলবে না, এমনটা এলাকাবাসী জানাচ্ছে। রীতিমতো এই এলাকায় ইটভাটা থাকার সত্ত্বেও ট্রাক্টররা বেপরোয়াভাবে গতিতে চলছে। সাগরদিঘির পাটকেলডাঙ্গা অঞ্চলে বিভিন্ন ইটভাটা আছে এলাকায়, ট্রাক্টরের গতি নিয়ন্ত্রণে নাই, বেপরোয়াভাবে ট্রাক্টর চলছে। বেপরোয়াভাবে ট্রাক্টরের গতি থাকায় সজোরে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে? অ্যাক্সিডেন্টটা বলতে ট্র্যাক্টরে করে আপনার ট্র্যাক্টরের চাকা পিছিয়ে দিয়েছে, অথচ ফোন করতে গেছিলো জামাইটা মোবাইলটা পাক মেরে ফেলে দিয়েছে। দিয়ে এবার আমার ছুটি করে ধরতে যাই। এবার দেখছি তো যখন কাছাকাছি গেলাম তো আমার বললো ট্র্যাক্টরের বাবা পিছিয়ে দিয়ে চলে গেলো। এবার ট্র্যাক্টরটা আগে চলে এসে এবার আমরা ধাওয়া করতে পারলাম না। পরে মোটর সাইকেলে যাই, পেছনে সবাইকে জিজ্ঞেস করলাম যে অমুক লোকের ট্র্যাক্টরের কী নাম বললো, বেলালের ট্র্যাক্টরের ড্রাইভারে চলে গেছে মার্ডার করে। কিরণ মণ্ডল নাম। এই অ্যাক্সিডেন্টের সময় আমি বাড়িতে ছিলাম, আর 5 মিনিট আগে মোটর সাইকেল ছিল, বাড়ি যাচ্ছিল জামাইবাড়ি সুন্দরপুর। ট্র্যাক্টরটা দিয়ারবালাগাছি থেকে আসছিল, গ্রাম থেকে আসছিল। অ্যাক্সিডেন্টটা ফাঁকা মাঠের মধ্যে হয়েছে, দিয়ারবালাগাছির মধ্যে ফাঁকা মাঠে হয়েছে। 11:15 দিকে, 12টার দিকে। ডেড বডি এখনো আছে কেন? ডেড বডি এরা ট্র্যাক্টর নিয়ে চলে গেছে, প্রশাসন গেছে, ওরা ভিতর টাকা খেয়ে বলছে লাশ নিয়ে চলো। হ্যাঁ, চাবি কেটে আমাদের একটা ছেলেকে এখন বন্দি করে দিয়েছে। এখন আমাদের কোনো সুরাহা করতেছে না, আমাদের মালিক আসুক, বিচার করুক, ফায়সালা করুক। অথচ কিন্তু আমার এক ভাতিজাকে মোটরসাইকেল বাইক কেড়ে আবার প্রশাসন গাড়িতে চলে গেছে। একজন মারা গেছে। আমার মেয়ে অপর্ণা মণ্ডল। বয়স 20-22 হবে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ট্র্যাক্টরের মালিক আসুক, এখানে ন্যায্য বিচার করে যাক। আমি থানা পোস্টমর্টম করতে যাব, থানায় নিলাম কি লাশ, আমার তো মেয়ে মরে গেছে। ট্র্যাক্টর মালিক কোথাকার বললেন? ট্র্যাক্টর মানে দস্তুরহাট। মেরেছে অফিসার ইনচার্জ যে ছিল ট্র্যাক্টরে, ইনচার্জ ওই দুটো গাড়ি ছিল, ধারপাট করে নামলো 4 জন, নেমে চাবি কেড়ে নিয়েছে। 2 গালে 2টো চড় মেরেছে। চাবি আমরা ওখানে গাড়ি রেখে এসেছি, যে ব্রিজটা আছে দস্তুরহাট ব্রিজের কাছে আমাদের গাড়ি রাখা আছে। বিনোদ কিসের জন্য মেরেছে আর কি কারণে আমরা গাড়িটা আটকাইলাম, যে আমাদের ফাইসালা হবে, তারপর কোনো ইয়ে হবে। এখন পুলিশ কি বলছেন? এখন পুলিশ কিচ্ছু বলে না। মুস্তাকিন শেখ। আপনি গাড়ি চালাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? আমি বাড়ি যাচ্ছিলাম। কোথায় বাড়ি? কোথায়? সুন্দরপুর। সুন্দরপুর বাড়ি। কাকে নিয়ে যাচ্ছিলেন? আমার স্ত্রী। আপনার স্ত্রী হয় কি নাম? পূজা। উনি মারা গেছেন অ্যাক্সিডেন্টে? ভালো নাম অপর্ণা মণ্ডল, ডাক নাম পূজা। বয়স কত? 18। কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? ট্রাক্টরের সঙ্গে। ট্রাক্টর কোথাকার ট্রাক্টর জানেন? সে তো আমি চিনি না। কখন হয়েছে অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্টটা কখন হয়েছে? অ্যাক্সিডেন্টটা ঘরের টাইম তো দেখিনি, তবে দুপুরবেলার দিকে। ডেড বডি এখনো পড়ে রয়েছে কেন? এখনো থানার পুলিশ আসছে, ঘুরে চলে যাচ্ছে দেখে। পুলিশ কি কোনো অ্যাকশন নিচ্ছে না তার জন্য। কি বলছে আমাকে তো বলছে না। এখানকার সবার আমার বাবারা আছে, কাকারা আছে, শ্বশুর বংশের লোকেরা আছে, সে ওরা ওদের সঙ্গে কথা বলছে, ওরা বলতে পারবে। ওই দিক থেকে ট্রাক্টরটা হাকাম করতে করতে চলে আসছিল, ব্যাক পার ওই দিক থেকে বালাগাছির দিক থেকে আসছিল, আর আমরা এদিক থেকে যেছিলাম। হ্যাঁ, ট্রাক্টরটা জোরে আসছিল, ব্যাক পার করে কন্ট্রোল করতে পারিনি, তখন গাড়িতে এসে ধাক্কা মেরেছে আমাদের। আমার স্ত্রী ওইদিকে পড়েছে, আমি এদিকে পড়েছি। আর আমার স্ত্রীর মাথার উপর দিয়ে সামনেকার চাকা চলে গেছে, তারপরে পেছনকার চাকায় ধ্যাঁধরাতে নিয়ে এসছে। আর তারপরে যখন আমি উঠে এসে ফোন করছি এখানে, কি বল কানে ফোনটা ধরে খালি পিয়াকে বলেছি যে পূজা মরে আলো। তারপরে একটা ট্রাক্টরের উপর ওরা 3-4 জন ছিল, তবে ড্রাইভারটা চেপেই ছিল, আর সাদা গেঞ্জি পরেছিল, একটা সেন্ডু গেঞ্জি, মাথায় গামছা বাঁধা ছিল। ওই লোকটা আমার মোবাইলটা কেড়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হ্যাঁ, তারপরে ট্রাক্টরে চেপে গেলো, ট্রাক্টর যখন রানিং হয়ে গেলো তখন মোবাইলকে চালিয়ে ফেলে দিল। আমি দাঁড়াতে বললাম তো নাড়ালো না একটু। ডেড বডি এখন আপনারা পাঠাচ্ছেন না কেন?
একে আমার এখানে তো এটা শ্বশুরবাড়ি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির লোকেরা যেটা ভালো মনে করবে, আগে যারা অ্যাক্সিডেন্ট করেছে তারা আসবে। এটা শ্বশুরবাড়ি? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরপুর। সুন্দরপুর। টিঙ্কু দাস। টিঙ্কু দাস, যিনি মারা গেছেন আপনার স্ত্রী? হ্যাঁ। আপনার মেয়ে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? কিভাবে হয়েছে? আমি তো ছিলাম না, জামাই ছিল না। আসলে কোথা থেকে? বাড়ি থেকে যেতে ছিল বেরিয়ে, 5 মিনিটও হয়নি যাবা। কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে? ট্র্যাক্টরের সঙ্গে। ট্র্যাক্টরের সঙ্গে কখন হয়েছে? ওই 11:30টা হবে মনে হয়। ডেড বডি এখন পড়ে রয়েছে কেন? ছাড়ছে না কেন? ছাড়বে কি করে? ট্র্যাক্টরওয়ালা যে চাবি করেছে সেই তো আসছে না, ছাড়বে কি করে তাকে? ট্র্যাক্টরওয়ালাই তো মালিক আসছে না, তো তাকে ছাড়বে কি করে? ডেড বডি ছাড়বে কি করে? কি চাইছেন আপনারা এখন? আমি আর ফাঁসি চাই, আর আমি ফাঁসি চাই। কার ফাঁসি চান? আমি ওই যে চাপা দিয়েছে সেই ছেলের আমি ফাঁসি চাই। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো এটা আমরা দেখিনি, তবে ওই যে ছেলেটার সঙ্গে জামাইটার সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার বক্তব্য যেটা শুনেছি তৎক্ষণাৎ, সেটা শুনেছি যে গাড়ির সঙ্গে মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় কোন গাড়ির সাইডে, একটা ট্রাক্টরের সঙ্গে হ্যাঁ। বালি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ। ওই ছেলেটা ওর বউকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিল। কোথায় বাবার বাড়ি? বাবার বাড়ি সুন্দরপুর। আর ট্রাকটা কোথা থেকে আসছিল? ট্রাক্টরটা দিয়াবালাগাছি থেকে আসছিল। হ্যাঁ। এমন তো অবস্থায় মানে যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মুখোমুখি সংঘর্ষভাবেই হয়েছে। আমরা যেটা স্পটে এসে দেখেছি সঙ্গে সঙ্গে এসে, তাতে দেখলাম মেয়েটার মাথা একেবারেই পেছন দিকটা নষ্ট হয়ে গেছে, ফ্র্যাকচারে। অ্যাক্সিডেন্টটা মোটামুটি 12:30 নাগাদ। এখন তো 4টা বাজতে, 11:30 নাগাদ। বিকেল 4টা বাজতে এসে তো এখন ডেড বডি পড়ে রয়েছে কেন ওখানে? এখানে ডেড বডিটা পড়ে থাকার কারণটা আমরা যেটা বুঝতে পারছি, তাতে যেনাদের ডেড বডি ওনাদের একটাই বক্তব্য হচ্ছে যে সুষ্ঠু মীমাংসাটা হোক, হওয়ার পরে আমরা প্রশাসনের হাতে বডিটা তুলে দেবো। প্রশাসন কি বলছেন? আসেননি? প্রশাসন এসছিল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে প্রশাসন এসছিল। আবার থানা থেকেও মেজবাবুরা এসছিলেন, পিসি বাবু ছিলেন, উনিও এসছিলেন। জনগণের সঙ্গে একটা সম্পর্ক মানে কথা কাটাকাটি হচ্ছে দেখলাম। তাতে জনগণের আমাদের যারা ডেড বডির তাদের সঙ্গে মনোপুত হলো না, যার জন্য প্রশাসন একটু ব্যাকে চলে গেলেন, ফিরে চলে গেলেন। হ্যাঁ, এবং প্রশাসনের কাছে এটাও সূত্র মাত্র দেখলাম যে যার অ্যাক্সিডেন্ট, যে ট্রাক্টর অ্যাক্সিডেন্ট করেছে, তাই সেই ট্রাক্টরকে উদ্ধার করেছে পুলিশ সেখানে নিয়ে গেছে। যাই হোক, পুলিশ উদ্ধার করা, পাবলিকই। আমি দিয়াবালাগাছির গ্রাম পঞ্চায়েতের সদস্য আরিফুল হক।